তোমাদেরকে কি বলেছিলাম আগের ক্লাসে কি বলেছিলাম যে সিগমা বন্ধন পাই বন্ধন কিভাবে গঠিত হয়। এখানে এই সিগমা বন্ধন পাই বন্ধনকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন রকম সংকরায়ন নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা ফলো করে দেখবে যে এর মধ্যে এমন কিছু তাৎপর্যপূর্ণভাবে আমি কিছু কমেন্ট করব যেগুলো তোমার বিভিন্ন বইয়ে পাবে না, কোনো মাস্টার মেসেজে পাবে না। অর্থাৎ এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি কি বলছিলাম যে কার্বন যখনই বিক্রিয়া করবে, আমি তোমাদের কি বলেছিলাম, কার্বন যখনই কোনো বিক্রিয়া করবে তখনই কিন্তু তার এইরকম 4টা ইলেকট্রন বিক্রিয়া করার জন্য উপযুক্ত। তা মানে উপযুক্ত শক্তি প্রয়োগ করে আমি 2s আর 2p এর শক্তি কি করেছিলাম, সমান করে দিয়েছিলাম। তো সমান করার পরে 2s এর একটি ইলেকট্রন কোথায় ঢুকেছিল, তখন এই উপকক্ষগুলো সর্বতভাবে সমান সমশক্তি সম্পন্ন হয়। এই ঘটনাটার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। এই প্রত্যেকটা কক্ষকে বলা হয় হাইব্রিড কক্ষ। হাইব্রিড মানে সংকর কক্ষক, সংকর কক্ষক বলা হয়। এইটা কি চিহ্ন জানো, 3টে রেখা দিলাম, ইকুইভ্যালেন্ট টু, সমতুল্য। এইটা মানে সমান, ইকুয়াল টু, আর এইটা মানে ইকুইভ্যালেন্ট টু, সমতুল্য। তাহলে আমি কি এখন এইভাবে লিখেই দিতে পারি? দেখো তো, এখন এদের সত্যি সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে বলে তো 2s এর ইলেকট্রনে 2p যেটা আসতে পেরেছে। তাহলে আমি বলতে পারি 2s এর সঙ্গে 2p শক্তি সমান। তখন তাদেরকে আমি একই ছাতার তলায় নিয়ে চলে এলাম। এটা 2s, এটা 2px, এটা 2py, এটা 2pz। যখন কার্বনের এই 4টি ইলেকট্রন সরাসরি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে তখন বলা হবে কার্বন sp3 সংকরায়নে আছে। ক্লিয়ার? কোন যৌগের আকার কেমন নির্ভর করবে, কোন ফ্যামিলি স্ট্যান্ডার্ড কখন নির্ভর করে, তার ছেলেগুলো আচার আচরণ কখন ভালো হবে, যদি উপযুক্ত গার্ডিয়ান ভালো হয়। আমি এই প্রসঙ্গে তোদের একটা গল্প বলছি, শোন, ছোট্ট 30 সেকেন্ড একটা গল্প। একজন আমাকে প্রশ্ন করছে যে বর্তমানকালে বিবেকানন্দ জন্মায়নি কেন, রবীন্দ্রনাথ জন্মায়নি কেন, কাজী নজরুল ইসলাম জন্মায়নি কেন, তারা একটা নির্দিষ্ট পিরিয়ডে জন্মেছে, এখন জন্মাচ্ছে না কেন? একটা ক্লাসে 9-এর ছেলে আমাকে এই প্রশ্নটা করেছিল আমাদের স্কুলে। তাকে আমি বললাম যে দেখো, প্লেন ল্যান্ডিং হবে কোথায়, মাঠে তো হবে না। প্লেন ল্যান্ডিং হবে কোথায়, ল্যান্ডিং হবে এয়ারপোর্টে। উপযুক্ত এয়ারপোর্ট থাকলে তো ওদের প্লেনটা নামতে পারবে না, যেখানে সেখানে নেমে যাবে নাকি, আমার বাড়ির ছাদে নেমে যাবে নাকি, নামবে না তো। উপযুক্ত পিতামাতার অভাব বলে ওই সমস্ত ছেলেরা আসছে না। উপযুক্ত পিতামাতার অভাবের জন্য আজ আর বিবেকানন্দ জন্মাচ্ছে না, আজ আর রবীন্দ্রনাথ জন্মাচ্ছে না, আজ আর কাজী নজরুল ইসলাম জন্মাচ্ছে না। এটা নিয়ে একটা মোটিভেশন হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে যখন কার্বনের এই 4টি ইলেকট্রন সরাসরি বন্ডিং করবে তখন কি হবে, আরো বলে দিই, যে সময় এই অনেক সময় দেখবো, আমি আজকেই দেখবো, এই 4টা ইলেকট্রন 4টেই সরাসরি অংশগ্রহণ করেছি। সরাসরি অংশগ্রহণ করা মানে সেটা আছে সিগমা বন্ধন গঠন করে। আবার দেখা যাবে সরাসরি অংশগ্রহণ করছে না, তার জন্য পাই বন্ধন হবে। কি হবে আমি দেখাচ্ছি। ধরো অ্যাজ ফর এক্সাম্পল মিথেন। মিথেনের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। তাহলে কার্বনের এই 4টা ইলেকট্রনই কি করেছে, সরাসরি অংশগ্রহণ করেছে। বা আমি বলছি এই 4টি ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া করার জন্য উপযুক্ত। তাহলে আমি দেখো, এইটা কেন্দ্রীয় পরমাণুকে একটা কি আছে, এস আছে। এইটা ধরো সাপোজ তুমি মনে করো এইটা তার এস তো গোলাকার নাকি, পিএক্স ডাম্বেল আকার, এইটা পিএক্স। সাপোজ মনে করো এইটা পিএক্স, হ্যাঁ, এইটা পিওয়াই, এইটা পিজেড। ক্লিয়ার? তার সঙ্গে কটা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেনের 4টাই এস। আতঙ্কনি এস মানে কি, তাহলে হেড অন হবে না, এই যে একটা এস, এই একটা এস, এই একটা এস, এই একটা এস, কি হাইড্রোজেন 4টাই তো গোলাকার। এবার কি গঠিত হচ্ছে দেখো, সি, এটা সিগমা না পাই, দ্যাট ইজ সিগমা। এটা সিগমা না পাই, দ্যাট ইজ
সিগমা, এটা সিগমা না ভাই, দ্যাট ইজ সিগমা, এটা দ্যাট ইজ মিথেনের গঠন। ক্লিয়ার হলো? এইবার দেখো, এবার যে জিনিসটা আমি যাবো সেটা আরো ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং। দেখো, কার্বন যখনই বিক্রিয়া করবে, কার্বন যখনই বিক্রিয়া করবে তখন তো এই 4টা ইলেকট্রনই রাসায়নিক বন্ধন করার উপযুক্ত। কি বাবা, 4টে বন্ধন উপযুক্ত? আমি বলছি এই 3টা ইলেকট্রন সরাসরি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেছে, এই 3টা, এ কিন্তু সরাসরি রাসায়নিক বন্ধনে। তখন বলবো যে এটা sp2 সংকরায়নে আছে। কেন? একটা এস ইলেকট্রন, কটা পি ইলেকট্রন আছে? কিন্তু 3টা, তার মধ্যে 2টো সরাসরি বন্ডিং অংশগ্রহণ করছে আর একটা করেনি, সেই জন্য তাকে আমরা কি বলবো? sp2 সংকরা। এটা ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, ধরো CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে কি গঠিত হচ্ছে? কেন্দ্রীয় পরমাণু কার্বন, ভালো করে দেখো, 2টো কার্বন, দেখো এই একটা কার্বন, এই একটা কার্বন, এর পিএক্স, এটা এর পিএক্স আছে, দুজনেই পিএক্স আছে, পিএক্স পিএক্স, হেডন না হেডন নয়? আচ্ছা, এর কি আছে? পিওয়াই, এইটা ধরো পিওয়াই, এরও একটা পিওয়াই আছে, পিওয়াই। ক্লিয়ার? এর 2s আছে, এর 2s আছে, এরও 2s আছে, আরেকটা 2s আছে, 2s আছে। এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন যুক্ত আছে? এদের শুধু কি আছে? এস। এস এস হলে কি হবে? আচ্ছা, পিওয়াই হলো, আচ্ছা পিজেড তো আছে, তাহলে sp2 সংকরায়নটা এইভাবে গঠিত হলো, 3টার মধ্যে 3টাই রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেছে, এই যে পিএক্স, পিওয়াই আর 2s। পিজেড রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেনি, করেছে কি? করেনি, তার জন্য শুরু হচ্ছে, তার জন্য হচ্ছে পাই বন্ডিং। এটা ক্লিয়ার তো? এইবার দেখো, যে জিনিসটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, ধরো সাপোজ 4টাই তো রাসায়নিক বন্ধন করার উপযুক্ত, 2টো সরাসরি অংশগ্রহণ করেছে আর 2টো কিন্তু সরাসরি করেনি, তখন বলা হবে কার্বন পরমাণুটি sp সংকরায়নে আছে। দেখো, এস এর পাওয়ার 1 মানে এস এর একটা ইলেকট্রন, পির পাওয়ার 1 মানে পির একটা ইলেকট্রন। তাহলে সিগমা বন্ধনের দায়ী কে হবে? এই 2টো ইলেকট্রন। পাই বন্ধনের দায়ী কে হবে? এই 2টো ইলেকট্রন, মানে পি ওয়াই আর পি পিজেড। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, CH ট্রিপল বন্ড CH। দেখো, এই কার্বনটা এর কি আছে? 2px আছে, হয়েছে? আর একটা কার্বনেরও 2px আছে, তাই তো? 2px 2px, এর 2py আছে, এরও 2py আছে, আছে তো? এর 2pz আছে, আছে? এরও 2pz আছে। এই কার্বনটার সঙ্গে কটা হাইড্রোজেন যুক্ত আছে? আচ্ছা, এর 2s আছে, এরও, তাহলে এর সঙ্গে একটা এইচ আছে, এর সঙ্গে একটা এইচ আছে, দ্যাট ইজ সিগমা, দ্যাট ইজ সিগমা, দ্যাট ইজ সিগমা, দ্যাট ইজ, দ্যাট ইজ। দেখো, আমি তাকে বলেছিলাম না যে 2টো সরাসরি অংশগ্রহণ করেনি, তাহলে 2টো পাই হবে। আর দেখো, এই যে একটা পাই, এই যে একটা পাই, তাহলে আমার দাঁড়ালো কি? দাঁড়ালো আমার সি ট্রিপল বন্ড হবে তো, এই এটা বন্ড, এটা বন্ড, CH H। নেক্সট ক্লাসে আমি যেটা নিয়ে তোমাদের আবির্ভূত হব, যে কোনো যৌগ তো পরীক্ষা দিতে পারে, যে কোনো যৌগ, সব যৌগের ক্ষেত্রে কি আমরা এইভাবেই কি আমরা হিসাব করব? হিসাব তো করবো না, তাহলে তো অ্যান্সারে খাতা ভর্তি হয়ে যাবে। আমি এমন একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দেবো, 2টো সূত্র বলে দেবো, সেই 2টো সূত্র ইউজ করলে যে কোনো যৌগের তোমরা কেন্দ্রীয় যে কোনো যৌগের তোমরা সংকরায়ন, তার গঠন কেমন হবে তোমরা জানতে পারবে। ততক্ষণ মতো এই ভিডিওটা খাতায় দেখে দেখে প্র্যাকটিস করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করলে কি হবে, পরবর্তী ভিডিওটা অটোমেটিক্যালি লিঙ্ক চলে যাবে। তাহলে পরের ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে।